যে আমি টেলারের সামনে দাঁড়িয়ে আছি, টাকাটা তুলবো, তারপরে ওই ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করে ওই চেকবুকটা নিয়ে বাড়ি আসছি। তারপরে একজন প্রডিউসারের কাছে যাওয়ার কথা ছিল, সেটা নিয়ে তখন অবশ্য কথা হয়নি। এরপরে আমি আবার ফোন যখন করি তখন দেখছি ফোনটা সুইচড অফ। আমাদের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছে, তো ওটাই একটা রেজিস্টার করাতে হয়, তো সেই জন্য আমরা ওইটারই ওটিপিটা আসছিল। আমাদের সোশ্যাল রয়েছে, হ্যাঁ ওগুলো চেঞ্জ করবো, বললো হ্যাঁ ছবিগুলো আজকে চেঞ্জ বলে ছবিটা আমি পোস্ট করেছি। জাস্ট ওই অ্যাটাক গুলো যাতে অতটা সিভিয়ার না হয় আর কি। মানে ওনারা আরো, আমি এই ল্যাপটপের কথাটা বললাম, ল্যাপটপটা আমি আজকে ল্যাপটপের ব্যাগটা দেখছিলাম, ভিতরে ল্যাপটপ নেই, আমি সেটা বুঝতে পারিনি। এটা আমি ওই আপডেশনটা দিতে এসেছিলাম। এর সময় আমরা ওই নেগেটিভিটি গুলো রাখতে চাইনি, তখন আমরা ওগুলো ডিলিট করেছিলাম। পরে বিয়ের ছবি একটা মানুষ মানে জীবনে তো এগোবে, তার আগে হি লস্ট বোথ হিজ প্যারেন্টস গ্যাপ অফ 4 months, তো ইজ ভেরি ওরকম ভালনারেবল স্টেট। তো আমি একটু হ্যাপিনেস আনাতে চেয়েছিলাম যে ওইগুলো এখন থাক, এখন আমরা একটু এটা সেলিব্রেট করি। এই সময় কালকে বেলা 11টা 11:30 নাগাদ উৎসব বাড়ি থেকে বেরিয়েছিল। আমরা আনন্দপুর রোডে থাকি আর কি, এখান থেকে বেরিয়েও যাচ্ছিল নিমতা পিএনবি ব্যাংকে টাকা তুলতে। তো ওর যে মোবাইলটা ছিল ওখানে একটা ইম্পর্টেন্ট ওটিপি আসার ছিল, তো বললো যে ওখানে যদি আমি অ্যাক্সেস না পাই তো ফোনটা আমার কাছে রেখে গেল, যাতে ওই ওটিপিটা আমার ইমেলে এবং ওর ইমেলে, দুজনের ইমেলে দুটো আলাদা ওটিপি আসবে, যেটা দেওয়ার কথা ছিল। তো ওটা দিয়ে তখন ওর বাবা একটা ফোন ইউজ করতেন, নর্মাল বাটন ফোন, ওটা ও নিয়ে গেল উইথ দ্য চার্জার। তো বললো, এবার যখন ও বেরিয়ে গেল কিছুক্ষণ পর আমি ফোন করলাম, তখন আমি বললাম যে ওটা নিয়ে গেলে তো ইউ কান বুক উবার। বললো না, আমি উপরে ভীষণ জ্যাম হবে, আমি বাস নিয়ে নেবো, এসি বাস। কিছুক্ষণ পরে বললো এসি বাস পেয়েছি, তার কিছুক্ষণ পরে বললো আমি পৌঁছে গেছি। তারপরে আবার 2:22 যখন, তখন উনি বললেন যে আমি টেলারের সামনে দাঁড়িয়ে আছি, টাকাটা তুলবো, তারপরে ওই ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করে ওই চেকবুকটা নিয়ে বাড়ি আসছি। তারপরে একজন প্রডিউসারের কাছে যাওয়ার কথা ছিল, সেটা নিয়ে তখন অবশ্য কথা হয়নি। এরপরে আমি আবার ফোন যখন করি তখন দেখছি ফোনটা সুইচড অফ। তখন আমি ভাবছি তাহলে চার্জ চলে গেছে। এবার ভাবছি রাস্তায় কোথায় বা চার্জ দেবে, আমি ভাবছি আসছে নিশ্চয়ই। তারপর আমি ওই প্রডিউসারকে ফোন করলাম যে যদি পৌঁছে থাকে আমাকে যেন জানিয়ে দেন, কিন্তু কোনো কন্ট্যাক্ট হলো না, মানে উনি ওখানেও যায়নি। 8টা নাগাদ আমার ভয় লেগেছে, কারণ এটা তো হতে পারে না, কোথাও না কোথাও তো চার্জ দিয়ে কল করবে। তখন আমি আনন্দপুর পুলিশ স্টেশনে আসি, এসে ডায়েরি করি। সেখান থেকে ওরা তখনই চেক করে বললেন যে ওর ফোনটা দুপুরবেলা 3:30টার সময় লাস্ট অ্যাক্টিভ ছিল উল্টোডাঙ্গা স্টেশনের কাছে। এইটাই এখনো অব্দি লেটেস্ট ইনফরমেশন। না না, কখনো হয়নি। একবার হয়েছিল দিল্লিতে, ওর ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, তখন বাবা ফোনটা ইউজ করছে। ওটা অ্যাকচুয়ালি স্ট্যান্ড বাই রাখা থাকে, অ্যাকাউন্ট তো দরকার হলে ওটা ইউজ করা। এটা ব্যক্তিগত। হ্যাঁ, আমাদের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছে, তো ওটাই একটা রেজিস্টার করাতে হয়, তো সেই জন্য আমরা ওইটারই ওটিপিটা আসছিল। আমাদের সোশ্যাল রয়েছে, হ্যাঁ। একটা প্রশ্ন আসছে যে কালকে কিছু মানে ঘন্টা আগে আপনি পোস্ট করেন, তার 7 ঘন্টা আগে আমি ছবি চেঞ্জ করি। এটার কারণ হচ্ছে যে অনেক দিন ধরে এটা নিয়েও আপনারা আগে লেখালেখি করেছেন যে অনেক দিন ধরে ও উৎসবের সোশ্যাল মিডিয়াতে একটা সাইবার অ্যাটাক হতো, ঠিক আছে, এটা বহু বছরের। এবং কোনো ছবি পোস্ট করলে তার তলায় ট্রোলিং করা, এগুলো হচ্ছিল ইনস্টাগ্রাম ইত্যাদি সবকিছুতে। তো মাঝখানে কিছুদিন এটা বন্ধ ছিল, আমাদের বিয়ের ছবি পোস্ট করার পরে পরে এটা আবার শুরু হয়। তো এটাতে খুব আনকমফোর্টেবল ফিল করছিল। তো এবং যেহেতু ও মেন টার্গেট, ও আমাকে অনেকদিন ধরে বলছিল ছবিগুলো চেঞ্জ করে অন্য ছবি দিয়ে দিবি। তো আমার কাছে ছিল ছবিগুলো, কালকে যখন ফোনটা আমার কাছে রইলো, এখন ওরা সময় হয় না আর কি। ওটা আমি বললাম ছবিগুলো চেঞ্জ করবো, বললো হ্যাঁ ছবিগুলো আজকে চেঞ্জ বলে ছবিটা আমি পোস্ট করেছি।
জাস্ট ওই অ্যাটাক গুলো যাতে অতটা সিভিয়ার না হয় আর কি, মানে হলেও দেখা যাচ্ছে আমি করলাম কারণ ওই ছবি নিয়ে সবাই লিখছে এটা খুব ফিশি, এটা কিছু অ্যাডাপ্ট করা যাচ্ছে না, এটা কি করে সম্ভব হয়, এত এক্সপ্লেনেশন এত জনকে আর দিতে পারছি না। আমি লিখেছি ফেসবুকে যে ওই ছবি আমি পোস্ট করেছি, তারপরেও এত বিভিন্ন ধরনের কথা এবং রিপোর্ট করছি, এটা আর সামলাতে পারলাম না, আমি ডিলিট করে দিয়েছি। আর কিছু নিয়ে গেছিলেন আর কিছু মানে ব্যাংকের কাগজপত্র, আধার কার্ড, প্যান কার্ড আর ওই ফোন। আচ্ছা, উনি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলেন সাইবার ক্রাইম নিয়ে, সেই ভিডিওটা আমার ফেসবুকে দেখা যায়। কারণ আমাদের বিয়ের সময় আমরা ওই নেগেটিভিটি গুলো আর রাখতে চাইনি, তখন আমরা ওগুলো ডিলিট করেছিলাম। পরে বিয়ের ছবি একটা মানুষ মানে জীবনে তো এগোবে, তার আগে হি লস্ট বোথ হিজ প্যারেন্টস গ্যাপ অফ 4 months, তো ভেরি ওরকম ভালনারেবল স্টেট। তো আমি একটু হ্যাপিনেস আনাতে চেয়েছিলাম যে ওইগুলো এখন থাক, এখন আমরা একটু এটা সেলিব্রেট করি। এই সময়ও জিজ্ঞাসা করতে হচ্ছে লাস্ট পুলিশের সঙ্গে আপনি আজকে আনন্দপুর থানায় এলেন, কি আপডেট দিলেন, ওনারা কি কথা বললেন? ওনারা আরো, আমি এই ল্যাপটপের কথাটা বললাম, ল্যাপটপটা আমি আজকে ল্যাপটপের ব্যাগটা দেখছিলাম, ভিতরে ল্যাপটপ নেই, আমি সেটা বুঝতে পারিনি, এটা আমি ওই আপডেশনটা দিতে এসেছিলাম। তো ওরা নিলেন ডিটেলস গুলো আবার, আর এখনো বললেন আমরা সবাই কাজ করছি, আপনাকে জানাতে থাকবো। মানসিকভাবে ঠিক ছিলেন? কারণ আমি বেশ কিছু কয়েকদিনের কথা বলছি, যেহেতু বলছেন অ্যাটাক হচ্ছে, মানসিক এই সাইবার ক্রাইমটা নিয়ে উনি খুব ডিস্টার্ব ছিলেন। আমরা আবার থানায় ডায়েরি করি, সেটা নিয়ে আমরা ফলো আপ করছিলাম ওটা নিয়ে, কারণ এটা না যিনি যে হ্যাকটা হচ্ছিল সেটা ওর IMDb অ্যাকাউন্টে ঢুকে ওনার বায়ো চেঞ্জ করে দেওয়া হয়েছে। আপনি বায়োটা আমরা আবার চেঞ্জ করতে পেরেছি, তার আগের সব স্ক্রিনশটস ওর ফোনে আছে, মুভি ডেটাবেসে এখনো ওই বাজে বায়ো রয়েছে, ওর নামে একটা ইনস্টাগ্রাম খুলে সেখানে আজে বাজে কথা লেখা হচ্ছে। এই যে ব্যাপারটা না, ও আস্তে আস্তে ইট ওয়াজ ইটিং হিম আপ, বিকজ এটা তো আলটিমেটলি একটা প্রফেশনাল জীবনে মানে ছাপ পড়ে। আমিও লেখালেখি শুরু করছি, আমিও স্ক্রিপ্ট লিখছি, আমাকেও অ্যাটাক করছে। এই পুরো জিনিসটা আমাদের দুজনকেই করছিল, ওকে আরো বেশি যেহেতু ওর সূত্রটাও, কিন্তু এই আর কি যে এখন জাস্ট অপেক্ষা, পুলিশের উপর ভরসা করছেন নাকি অন্য কি করবেন ভাবছেন? এবার প্রায় 24 ঘন্টা পুলিশকে আমি জিজ্ঞেস করবো, আমাকে একজন কেউ বললেন যে আমাকে হয়তো লালবাজারে মেসেজ স্কোয়াডে যেতে হতে পারে, যদি যেতে হয় যাবো। আমি অ্যাকচুয়ালি নিমতা পুলিশ স্টেশন থেকে আমাকে কল করেছিলাম, আমি বলেছিলাম খোঁজ নিতে যে ব্যাংক খোলা আছে কিনা, যদি খোলা থাকে তাহলে আমি যাবো। আর পেতে পারেন ওখানে আজকে আসলে মানে গুড ফ্রাইডে বলেই মুশকিল, বন্ধ কিনা সেটা বুঝতে পারছি না, ওনাদেরকে খবর নিতে বলেছি। আর যদি খোলাও থাকে তাহলেও যদি খোলা নাও থাকে বলেছি যদি ব্যাংক ম্যানেজারের নাম্বারটা পাওয়া যায়। এছাড়া বন্ধু বান্ধব সবাইকে বলা আছে, আমি বুঝতে পারছি না আর কি করব। তবে যা করার আমি করে যাবো আর কি।